নমস্কার, আমি তুহিনা আর একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। দিনটা ছিল নববর্ষ। সকাল থেকে বেশ ভালো মতনই কিন্তু বিজি রুটিন চলছিল। সকাল 9টার সময় রান্নাঘরে ঢুকেছি, বেরিয়েছি 12:30 1টার সময়। একা হাতে জোগাড়জান্তি করে রান্নাবান্না করা, খুব একটা যে বেশি আইটেম করতে পেরেছি একেবারে নয়। প্রথমে বানিয়ে নিচ্ছি পনিরের জন্য গ্রেভি। তো এখানে সর্ষে তেলে যেমন শুকনো লঙ্কা, গোটা জিরে অ্যাড করেছিলাম। ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে গেলে গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাজু, মগজ, পোস্ত, স্বাদ অনুযায়ী নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। জাস্ট নাবানোর আগে 2 চামচের মতন টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। ঠান্ডা করে একেবারে একটা থকথকে মশলা বানিয়ে রেডি করে রেখে দিতে পারো। তাতে তুমি চাইলে চিকেনও অ্যাড করতে পারো বা পনিরও অ্যাড করতে পারো, বাট না, এটা আমি পনিরের গ্রেভি রেডি করছি। এবার হচ্ছে মাটনে দেবো আলু। তো আলুটাকেও নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে সর্ষে তেলে ভেজে তুলে রেখে দেবো। ইচ্ছা তো ছিল যে বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করে আসি, যেহেতু নববর্ষ। আর যে পরিমাণে গরম পড়েছে, দরজা জানলা বন্ধ করে থাকতে হচ্ছে। আর বাইরে রোদের তেজটা দেখছো, ঘড়ির কাঁটায় বাজছিল তখন সবে 9:30। তো এই গরম দেখে আর ইচ্ছা হলো না যে কোথাও বেরোবো। তো যাই হোক, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুও ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে রেখে দেবো। সেই ফ্রাই প্যানেই অ্যাড করে দিয়েছিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। এবার অ্যাড করে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভাজতে তো একটুখানি সময় দিতে হবে, তাই এখানে পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে ঢাকা দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম অন্য কাজ করতে। সব কিছু টাইম ম্যানেজ করে আমাকে করতে হবে। ওই যে বললাম, একা হাতে সব কিছু জোগাড়জান্তি করে রান্নাবান্না করেছিলাম। তো খুব একটা বেশি আইটেম করেছি একেবারে নয়। তো এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে দিয়েছি। ফ্রাই প্যানে অ্যাড করেছিলাম 1 চামচের মতন বাটার গলে গেলে বেটে রাখা মশলাটাতে অ্যাড করব। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জল অ্যাড করলাম, তাও আবার গরম জল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। এবার যখন মশলা ফুটে আসবে তাতে অ্যাড করে দেবো পনির। তো পনির আমি কোনো সময় ভাজি না, জাস্ট পনিরটাকে কেটে ভালো করে ধুয়ে অ্যাড করে দিই। ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নাবানোর আগে কসুরি মেথি আর তার সঙ্গে 1 চামচ বাটার দিয়ে নাবিয়ে দেবো। খেতে এত ভালো লাগে, রুটি, পোলাও, গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখতে পারো। তো এই একটা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করতে প্রথম থেকেই আমি খুব ভালোবাসি। তো যে কোনো রান্না হোক না কেন বা যে কোনো ফেস্টিভ্যালের সময় মনে হয় যেন ভালো মন্দ রান্নাবান্না করে বাড়ির লোকজনকে খাওয়ানো, তাতেই একটা দেখবে আলাদা শান্তি। সেটা যেমনই হোক না কেন, ভেজ হোক নন ভেজ হোক। আর কিছু কিছু রান্না যেমন এ বাড়িতে এসে মায়ের কাছে শেখা, এই যেমন সর্ষে তেলে অল্প চিনি অ্যাড করলে রঙটাও খুব ভালো হয়, খেতেও কিন্তু টেস্ট হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা রেসিপি তো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সেকেন্ড রেসিপি, সেটা হচ্ছে মাটন কষা। তো মাটনের জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, অল্প চিনি অ্যাড করলাম, তাতে গোটা গরম মশলা সব রকম, আর পেঁয়াজ তো অলরেডি ভাজাই ছিল সেটাও অ্যাড করলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তাতে অ্যাড করেছিলাম বড় সাইজের 2টো কুচনো টমেটো যতক্ষণ না নরম হচ্ছে তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের সেই ছোটোবেলাকার দিন আশা করছি আর ফিরে আসবে না। মানে আমাদের নববর্ষ কেমন কাটতো, বাবার হাত ধরে নতুন জামা পরে যে কটা ইনভিটেশন পেতাম, সেখানে যেতেই হবে শুধু ওই একটা মিষ্টির প্যাকেটের জন্য। হ্যাঁ, আমাদের নববর্ষ ঠিক এরকমই কাটতো। কেউ যদি একবার জিজ্ঞেস করে তুমি তোমার জীবনে কি ফিরিয়ে নিতে চাও, তাকে আমি এক কথাতেই বলবো, আমি চাই আমার স্কুল লাইফ, স্কুল মেমোরি ফিরিয়ে নিতে চাই। আমি চাই না আমার কলেজ লাইফ, আমি চাই না আমার ইউনিভার্সিটি লাইফ, আমি চাই না আমার জব লাইফ। আমি শুধু চাই আমার স্কুল লাইফ, স্কুল মেমোরি। যে কটা বন্ধুবান্ধব ছিল অনেকটা দূরে হয়ে গেছে, তাই অনেকটা মিস করি। তাদের সঙ্গে শুধু ওই হোয়াটসঅ্যাপ, ভিডিও কল আর ফেসবুক, এছাড়া আর খুব একটা যে দেখা সাক্ষাৎ হয় একেবারে নয়। সব নিজের নিজের কাজে বিজি, সেরকম আমিও বিজি হয়ে গেছি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের রেসিপি বা মেনু একেবারে রেডি হয়ে গেছে। লাল লাল করে মাটন আলুর গ্রেভি আর তার সঙ্গে মায়ের হাতে গরম গরম ঝুরঝুরে পোলাও, আর এখানে রেডি হয়ে গেছে পনির। তো এই ছিল আজকের নববর্ষর মেনু। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের নববর্ষ কেমন কাটলো। দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগে। আসি তাহলে।